আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত এভরিওয়ান, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের অশেষ দোয়ায়, আল্লাহ পাকের অশেষ রহমতে আমিও ভালো আছি। তো সম্মানিত এভরিওয়ান, আজকে আমরা আলোচনা করব আমার নবী যে 5টি হাদিস দুনিয়ার জমিনে বলে গিয়েছেন, তা আমি আমার জীবনে কল্পনা করতে পারি, আমি আমার জীবনে দেখতে পারতেছি। তা আসলে আমার নবীর হাদিসগুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে মিলে যাচ্ছে। আমার নবী একটা হাদিসে বলছিল, ইউহিব্বুনা দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরা। মানুষ দুনিয়ার প্রতি মহাব্বত রাখবে, আখিরাতকে বলে যাবে। বর্তমান জেনারেশনটা এমন হয়ে গিয়েছে, প্রেম, ভালোবাসা, নষ্টামি, ক্ষণস্থায়ী দুনিয়ার পেছনে মোহে পড়ে আমরা সকলেই আল্লাহ পাকের কাছ থেকে দূরে সরে যাচ্ছে। যে রব্বুল আলামিন আমাকে আপনাকে এত মহব্বত করে ভালোবাসে, আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সারা জীব হিসাবে বিবেচিত করেছে, আজকের এই মানুষ দুনিয়ার প্রতি মহব্বত রাখতেছে কিন্তু আখিরাতকে ভুলে যাচ্ছে। এরপরে আমার নবী আরেকটি হাদিসে বলতেছেন, ওয়ায়ুহিব্বুনাল মালা ওয়া ইয়ানসাউনাল হিসাব। মানুষ মালের প্রতি মহব্বত রাখবে কিন্তু হিসাবের দিনের কথা ভুলে যাবে। এই যে মাল, আহা, একটা মানুষ 24টা ঘন্টায় শুধু রোজগারের পেছনে দৌড়ায়। এই যে দেখতে পাচ্ছেন আমরা হাটে বাজারে এবং কি দোকানপাটে, রাস্তাঘাটে আমরা যাদেরকেই দেখি তারা সবাই রিজিকের পেরেশানি মাথায় নিয়ে শুধু প্রহর গুনছে। কখন সমস্ত রিজিকের ফয়সালা করবে। সেই রিজিকের চিন্তা, সেই মালের চিন্তা ঠিকই মনে রাখতেছে, মহব্বত করতেছে, কিন্তু আমার আল্লাহ যে ওই দিন হিসাবের কাঠগড়ায় আমাকে আপনাকে দাঁড় করাইবে, সেই দিনের কথা আমাদের মনে নেই। যে যত বেশি দুনিয়ার জমিনে মাল কামাইবে তার হিসাব তত বেশি দেওয়া লাগবে। আমার আল্লাহ এরকমভাবে দুনিয়ার মানুষদেরকে বলতেছে, এই ক্ষণস্থায়ী দুনিয়ার জন্য তোমরা মরিয়া হয়ে গিয়েছ, কিন্তু আমি আল্লাহর এই বিশাল আখিরাতের জন্য তোমরা কিছুই করো না। তোমরা দুনিয়ার জন্য, পরবর্তী জায়গার জন্য কোনো কিছু করো নাই, তোমরা শুধু দুনিয়াকে মহব্বত করছো। এরপরে আমার নবী আরেকটি হাদিসে বলতেছেন, ওয়ায়ুহিব্বুনাল খলকা ওয়া ইয়ানসাউনাল খালিক। মানুষ এই সৃষ্টিকে ভালোবাসবে, আকাশ বাতাস গ্রহ নক্ষত্র ধূলিভূত কণা বালুকণা যা কিছু আছে দুনিয়া, সব কিছুকে মানুষ ভালোবাসবে, সব কিছুকে ভালোবাসবে। আর এই বিশাল সৃষ্টির পেছনে যে একজন স্রষ্টার হাত আছে, সেই স্রষ্টাকে তারা ভুলে যাবে। হ্যাঁ, এটাই বাস্তব। বর্তমান জেনারেশনে আমরা দেখতে পাচ্ছি মানুষ স্রষ্টাকে একদমই ভুলে গিয়েছে। যদি স্রষ্টাকে নাই ভুলতো তাহলে বর্তমানে ফেতনার যুগে এত পরিমাণে ফেতনা বাড়তে শুধু বাড়তেই আছে। আমাদের দেশের কোনো শৃঙ্খলা বজায় নাই, আমাদের মানুষের কোনো তারতম্য নাই। আমরা এমন পশুত্ব হয়ে গিয়েছি, মানুষত্ব বোধ বলতে আমাদের কিছুই নেই। আমরা এমন পশুত্ব হয়েছি যে প্রত্যেকটা দিন সকালবেলা যখন ফেসবুকে ঢুকতেই দেখা যায় কত জায়গায় কত নারীরা, কত মা বোনেরা ইজ্জত হারাচ্ছে, তাদের মনুষ্যত্ব হারাচ্ছে, তাদের এই মূল্যবান সম্পদটাকে হারিয়ে ফেলতেছে।
এখন কি বলবে? একজন ছোট্ট শিশু বাচ্চা মেয়েটাও আজকে নর পিশাচদের চোখে এরকমভাবে তার কাটা পড়ে গিয়েছে। আজকে ছোট বাচ্চা, ছোট শিশু থেকে শুরু করে বৃদ্ধ মা বোন পর্যন্ত এই নরপিশাচদের চোখ থেকে রেহাই পায় নাই। দিন দিন শুধু বেড়েই যাচ্ছে। এই জন্য আমার নবী বলতেছেন, ওয়াইহিব্বুনা দুনিয়া ওয়াইহিব্বুনা দুনুবা ওয়ায়ানসাউনা তাওবা। মানুষ শুধু গুনাহ করবে, গুনাহ করতে ভালোবাসবে, কিন্তু তাওবা করতে ভালোবাসবে না, তাওবা করবে না। আজকে আমরা এখানে দেখতে পাই মানুষ শুধু অকৃত্য জুড়ে শুধু গুনাহ করতেছে, মুসলধারে শুধু গুনাহ করতেছে, কিন্তু তাওবা করতেছে না, আর ফিরে আসতেছে না। এই জন্য আল্লাহ পাকের আযাব আমাদের উপরে বর্ষিত হচ্ছে। কি বলবো ভাই, দেশের পরিস্থিতি ঠিক নাই, আমাদের যে এই জেনারেশনের ঠিক নাই, খুব খারাপ, খুব নিপাতজাক একটা জেনারেশনে আমরা পড়েছি। যে জেনারেশনে ইমান টিকিয়ে রাখা খুবই মুশকিল, যেই জেনারেশনে ইমানটাকে মজবুতভাবে ধরে রাখা খুবই কঠিন, যেই জেনারেশনে আমাদের মতো যুবকেরা আল্লাহর ওলি হওয়া অনেক কঠিন হয়ে যাইতেছে। যেদিকেই তাকাই সেদিকেই দেখি নষ্টামি বেহায়াপানা, পুরো দেশটা ভরে গিয়েছে। আপনি কোথায় যান, রাস্তাঘাটে হাটে বাজারে, আপনি যেখানেই যান, এই চোখের জিনা থেকে ফিরাতে পারতেছি না। চোখের জিনা হয়েই যাচ্ছে, আপনি না তাকাইলেও আপনার শরীরের উপর এরকমভাবে ধুমড়ে পড়ে যাচ্ছে। যাই হোক, আমার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি হাদিসে বলতেছে, ওয়াহিব্বুনাল কুসরা ওয়া ইয়ানসাউনাল মাকবার। মানুষ আলিশান মহল তৈরি করবে, কিন্তু কবরের কথা ভুলে যাবে। দুনিয়ার জমিনে মানুষ আলিশান বাড়ি গাড়ি থাকতে চাইবে, কিন্তু আখেরাতে জান্নাতে যে আলিশান বাড়ির দরকার আছে, জান্নাতে যে আলিশান মহলের দরকার আছে, সেটা মানুষ ভুলে যাবে। খুব কষ্ট লাগে ভাই, এই জেনারেশনে আমরা খুবই নিপতিত হয়ে যাচ্ছে। যে জেনারেশনে আমাদের কোনো মূল্য নেই। আমরা মাদ্রাসায় পড়ি, আমরা কওমের ছাত্র, কওমিতে লেখাপড়া করে আমাদের সময়টা কেটে যাচ্ছে। আজকে সাধারণ মানুষদের চোখে কওমের ছাত্ররা ভালো না, কওমের ছাত্ররা নষ্ট, কওমের ছাত্ররা এরকমভাবে জঙ্গি। কওমের ছাত্রদের দোষের আর কোনো শেষ নেই। আপনি কলেজ ভার্সিটিতে যাবেন, সেখানে হাজারো রকমের বেহায়াপনা হচ্ছে, কোনো নাম নেই। কিন্তু আমাদের কওমি মাদ্রাসাগুলোতে একটা অন্যায়, একটা দোষ খুঁজে পেলে আমাদের পুরো সমাজ, পুরো কওমি জাতটাকে এরকমভাবে তারা পচিয়ে ফেলে। তো ভাই, ভাবার বলার কিছু নেই, যা বোঝার তা তো অবশ্যই আপনারা বুঝে গিয়েছেন যে আমরা কওমের ছাত্ররা অবহেলিত, আমরা কওমের ছাত্ররা নিষ্পেষিত। কারণ আমরা কারো ধারধারি না তো, আমরা এক আল্লাহ পাকের দয়ায়, আল্লাহ পাকের মায়ায়, আল্লাহ পাকের মহব্বতে এই জীবনটাকে শেষ করে দিতে চাই। এই জীবনে বিলাসিতা, আরাম আয়েশ কিংবা নষ্টামি আমাদের জন্য নয়, কারণ আমরা আল্লাহ পাকের জন্যই গোটা জীবনটাকে বেরিয়ে দেব। তো সম্মানিত এভরিওয়ান, আশা করি আমি যে আলোচনাটা করলাম সেই আলোচনাটার মূল প্রেক্ষাপট আপনারা বুঝতে পেরেছেন।
সেই প্রেক্ষাপট অনুযায়ী ইনশাল্লাহ জীবনটাকে রাঙানোর চেষ্টা করবেন। তো এই ছিল আজকের ভিডিও। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে দেখা হবে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।